এলা মন্দিরে গিয়ে কৌশিকী রায়কে হাতে নাতে ধরলো এবং বলল, তোমার খেলা শেষ আন্টি। কৌশিকী রায় অনেক ভয় পেয়ে গেল। অন্যদিকে মৈনাক রায় সেন বাড়ি এবং সেন প্রপার্টি সব নিলামে তুলেছে। কি ঘটতে চলেছে বন্ধুরা, মিলন হবে কতদিনে ধারাবাহিকে, তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। অন্যদিকে মৈনাকের হাতের বিষ খেয়ে মারা গেল আলিয়া। একেই বলে ধর্মের ফল বাতাসে নড়ে, যেমন কর্ম তেমন ফল। সব ষড়যন্ত্রের জাল কেটে এলা কি পারবে সেন পরিবার এবং সেন প্রপার্টিকে রক্ষা করতে? কৌশিকী রায় এবং মৈনাক রায়কে তাদের কর্মের যোগ্য শাস্তি দেবে এলা। আলিয়া নিজের ভুল বুঝতে পারলো যে সে মৈনাকের মতো একজন খারাপ মানুষকে ভালোবেসে ভুল করেছে, কারণ এদের মতো খারাপ মানুষরা ভালোবাসার যোগ্যই নয়। এরা শুধু নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, স্বার্থ ফুরিয়ে গেলেই সব আবার ছুঁড়ে ফেলে দেয়। আলিয়ার ক্ষেত্রেও এটা হয়েছে, কারণ সে তার নিজের পরিবারের মানুষকে ঠকিয়েছে। পরিবারের লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কারণেই তার এই পরিণতি। গোরা নিজের বাড়িতে সিকিউরিটির কাজ করছে। এলা বলল, আপনি শুধু একটু ধৈর্য ধরেন, আমি সবকিছু প্রমাণ করে দিব। এই মৈনাক রায়কে যদি আমি জেলের ঘানি না টানিয়েছি, আমার নামও এলা সেন নয়। অন্যদিকে ঐশী আনন্দে আত্মহারা হয়ে মদ খেয়ে নাচতে শুরু করলো। এমন সময় বাড়ির মধ্যে একটা লোক এসে তাকে হাত ধরে টানাটানি করলো এবং তার সাথে নোংরামি করলো। তখন জয় তাকে বাঁচাতে গেল। তখন লোকটা জয়ের মাথায় একটা বোতল দিয়ে আঘাত করলো আর জয় সঙ্গে সঙ্গে পড়ে গেল। ঐশী নিজের ভুল বুঝতে পারলো এবং জয়কে জড়িয়ে ধরে বলল, আমি লোভ করেছি, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না, আমার কিচ্ছু চাই না, আমি তোমাদের সঙ্গেই থাকতে চাই। এলা মৈনাকের জুতা মুছে সেই রুমালটা দিয়ে মৈনাক রায়ের মুখ মুছে দিল এবং বলল, এই এলা কখনো হাঁটতে শেখে নাই, তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব মৈনাক রায়। বন্ধুরা, কি ঘটতে চলেছে পরের পর্বে তা অগ্রিম দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।